গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল বন্ধুদেরকে। ঘুম হচ্ছে না, কদিন ধরে শরীরটা ভালো না। এই যে চা নিয়ে চলে এসেছি। ভাবছিলাম ভিডিও করব না, তাও চা দিয়ে শুরু করি। এই যে চাটা খাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভালোর মধ্যে একটু অভালো আছি, মানে একটু মন্দ আছি। রঞ্জিতের দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। মাথাটা প্রচণ্ড ব্যথা, হঠাৎ করে কদিন ধরে ঘুম হচ্ছে না, জানি না কেন, কি জন্য। চিয়ার্স বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি চা খাচ্ছি ব্যাক ক্যামেরায়। নিজেকে দেখানোর মতো পরিস্থিতিতে নেই আমি। প্রচণ্ড মাথা ব্যথা করছে। মাথা ব্যথাটা ভালো হোক, কারণ ঘুম হচ্ছে না। শুচ্ছি ঠিকই, কিন্তু জেগে জেগে, পুরো জেগে। কেন ঘুম হচ্ছে না আমি জানি না বন্ধুরা। আমি আসছি একটু পরে ভালোভাবে চা খেয়ে, একটু দেখি মাথা ব্যথাটা কমলে আমি আসছি। সাথে থাকুন, দেখতে থাকুন রঞ্জিতার দুনিয়া। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:15। আর একবার গুড মর্নিং। শরীরটা একদম ভালো নেই, জানেন তো। ঘুম হচ্ছে না, খুব মাথা ব্যথা, গায়ে জ্বর জ্বর লাগছে। এই ওয়েদার চেঞ্জ হলেই এরকম আমার শরীর খারাপ লাগে। আর সেই যে রোববার দিনকারে বাজারে গেলাম, সেই থেকে যে মাথা ব্যথা শুরু হয়েছে, এখনও অব্দি কমছে না। যাই হোক, নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। রঞ্জিতার দুনিয়ায় আপনার সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আর এখানে হলো ভিজিয়ে দিয়েছি মাছ। ওই যে মাছ, একটু ইলিশ মাছ ছিল, একটুখানি পটল সাথে ছিল। এখানে বসেছি ভাত। এখানে যা ফ্ল্যাটে জলের সমস্যা শুরু হয়েছে না, আর বলবেন না, জলের সমস্যা বিরক্ত লাগে। আর এখানে করছি এই যে ব্রেকফাস্ট, ডিমের ভুজিয়া। বাটার দিয়ে রুটি শিখে নেবে, এই যে রাখা, করবো। আর কি রান্না করে দেখি। শরীরটা ভালো না, চোখ মুখগুলো দেখেছেন তো, চোখ মুখ দেখেই বোঝা যাবে আমার যে আমার শরীর ভালো না। ঠিক আছে, ছেলে এক্ষুনি পড়তে বসবে। এই সবগুলো ফেটে যাচ্ছে, পুরো মাথা ফাটা। ভেবেছিলাম ভিডিও করবোই না, পারছি না শরীর খারাপ নিয়ে। মাথা ব্যথা থাকলে কথা বলা যায়? এত মাথা ব্যথা করছে। ঠিক আছে, চলুন, করতে তো হবে, বাঁচতে হবে, খেতে হবে। বাঁচতে গেলে সব কিছু করতে হয়। না ছাড়াতেও এতক্ষণ ধরে চুপ করে উঠে সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে ঘুমাচ্ছিলাম, চুপ করে শুয়েছিলাম। চা খেলাম ব্যাক ক্যামেরায়, কথা বলতে পারছি না বলে। ঠিক আছে, আসছি, দাঁড়ান, সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে আপনাদেরকে দেখানো হয়নি আমার বরকে ভালোভাবে। ওই যে আমার বর কর্তা বাবু, আমার শরীর খুব খারাপ বলে এই কারণে আমার বিছানা কাঁথা গুছিয়ে দিচ্ছে। আমার শরীরটা ভীষণ খারাপ, আর অপারেশনও তো বেশি দিন হয়নি, সেই জন্য আমাকে অনেক হেল্প করে দেয়। আমার বর অনেক ভালো, অনেক করে দেয়। হাত নেড়ে দাও একটু আমার বন্ধুদেরকে, হাই বলো। ও একটু লাজুক আছে, কথা কম বলে। আর রিসেন্ট সরস্বতী পুজোতে আমার মেয়েকেও দেখাবো আপনাদেরকে, দেখবেন, সাথে থাকবেন, সব আস্তে আস্তে দেখতে পারবেন। সুন্দর সুন্দর ব্লগও দেবো। অকেশান আসছে অনেক কিছু, তার ব্লগ দেবো। হোলি আসছে, তার ব্লগ দেবো। ঠিক আছে, ইচ্ছা আছে ছেলের পরীক্ষা শেষ হয়ে গেলে দীঘায় যাব, তার ব্লগ দেবো। মনে এই আম গাছটা দেখো কি সুন্দর, খোলো, কি সুন্দর বোল এসছে, দেখো, দেখাও কত বোল ফুটেছে, মুকুল ধরেছে। ওরা আবার মিস্ত্রিরা কাজ করে, ভাবি তোদেরকে ক্যামেরা করিনি, গল্প অল্প। এই দেখুন কি সুন্দর আম গাছে ভর্তি হয়ে গেছে, দেখেছেন? আমার তো প্রকৃতির জিনিস ভীষণ ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই দেখেন বন্ধুরা, কালকে রাতে বলছিলাম না, আমার বর আর আমি সব বাসন নামাচ্ছিলাম প্রচুর। ও খালি তুলে তুলে রেখে দেয়, বলে কোথায় রাখবে এত বাসন। আরও প্রচুর বাসন, ওই সব জায়গাতে প্রচুর তুলে রাখা, ওই সব জায়গায় তুলে রাখা। এই দেখেন, নতুন নতুন বাসন সব তুলেছি সিঙ্কটা। এই যে, এই দেখেন, বেশি দিন হয়নি, একবার দুবার বোধ হয়। এই একটা গামলা, এই একটা, এই একটা, এই যে এটা আরামসে, এটা 2 কেজি
2 কেজি না 1.5 কেজির মতো চাল আরামসে রান্না করা যাবে, এতটাই বড়। এই দেখেন দুটো টিফিন কারি খুঁজে পেয়েছি, নতুন একদম তুলে রাখা ছিল। এই দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই করে আমার বর, আমি কিনি আর ও উপরে করে লুকিয়ে লুকিয়ে। এই যে এই একটা, এই দেখেন এই বোল দুটো, এই একটা বোল, ওরকম আর একটা আকাশি আছে মনি, ওই একটা আকাশি এদিকে দাও। আর এই দেখেন কটা ঝুড়ি, দেখেন এগুলো আমার সব সেন্ট্রাল মল, মেট্রো মল, ওখান থেকে গিয়ে গিয়ে কেনা, আর আমার বর খালি তুলে তুলে রেখে দেয়। বাসন, ঘর সাজানোর জিনিস সেন্ট্রাল মল থেকে, মেট্রো, বিগ বাজার, এইসব জায়গা থেকে আমি কালেক্ট করি, আর ও খালি লুকিয়ে লুকিয়ে রাখে। এই দেখেন 3টে ঝুড়ি, এমনি আমার তো ঝুড়ি রয়েছেই, আরও অন্যরকম এরকম লম্বা ডান্ডাওয়ালাও মোটা খুব পোক্ত আমার ঝুড়ি আছে, জানেন তো। আর এই দেখেন এই 3টে বেরিয়েছে ঝুড়ি, এই দেখেন কি সুন্দর। এই যে একটা, এই একটা আকাশি, এই একটা আকাশি, কি সুন্দর না এগুলো দেখতে। দুটো শাক পাতা ধোয়া, মাছ ধোয়া। আর আমার প্লেন ঝুড়ি থেকে আমার যে কোনো যে কোনো জিনিসই, বাসন কোসন বলুন, খাওয়া দাওয়া বলুন, যাই বলুন, আমার একটু আমি তো যে কোনো জিনিস একটু ফ্যান্সি পছন্দ করি, মানে ওই একঘেয়ে। এ দেখেন এই এক ধরনের ঝুড়ি দেখছেন, এই দেখেন এগুলো সব তুলে রেখে দিয়েছিল আমার কর্তা মশাই। আরও প্রচুর আছে, আর কি বলবো, ও তো পেছন থেকে বলে যাচ্ছে। এই দেখেন, না এখানে না, ওপরে এইদিকে তোমার, ও এই যে এই দেখেন, এটার দাম 4,000 টাকা। এটার দাম, এটা কিন্তু পুরো পিওর একদম ননস্টিক, একদম মানে ননস্টিকেরও মানে থেকেও ওপর কোয়ালিটির দামি জিনিস। ওই যে বলছিলাম না ডান্ডাওয়ালা ঝোড়া, ওই যে ওপরে, ওই যে ওখানে 2খানা আছে লাল, ভেতরে একটা আছে, ওপরে আরও আছে। এই যে এই বোতলের পেছনে সব স্টিলের হাঁড়ি, এই দেখেন এই যে এই একটা হাঁড়ি, এইরকম প্রচুর রয়েছে। ওই একটা ছাঁকনি জাল দিয়ে, ওর ভেতরে একটা ঝুড়ি আছে, যে ঝুড়ির সেটটা দেখালাম ওই রকমই, ওই যে ভেতরে আর একটা এইরকম করে তুলে রাখা। আবার দেখাবো ওখানে, এইসব ওপরে রয়েছে, এইসব ওপরে রয়েছে। এখানেও ডাব্বা প্রেশার কুকার, ওই দেখেন আরেকটা প্রেশার কুকার, মিক্সি কখনো রয়েছে, মিক্সি আমার বর সব কোথায় রেখেছে, এই যে এখানে, এই দেখেন মিক্সি তুলে রাখা, এই যে মিক্সার গ্রাইন্ডার, এখানে এগুলো, এই যে জুসারও আছে, মিক্সারও আছে, ভেতরে একটা আছে সরু, যেটা হ্যান্ড মিক্সার। কফি মাগ আছে, সব আছে, সব কফি, এই যে কফির মেশিন সব। আর আগে আমি জানেন তো এরকম খুব এইরকম খালি মগ কিনতাম, এতে খাবো, ওতে খাবো, ওতে খাবো, ওতে খাবো। ওই বোতলগুলো সব কিনেছি এই যে সেন্ট্রাল মল দিয়ে, সব কিন্তু কাচের, বিশাল বড় বড় ভারী, প্রায় 2-3 লিটার জল ধরবে। ওই যে ওই দেখেন তুলে রাখা, ওই যে এগুলো মেয়ের জন্য, আমার জন্য খালি থেকে থেকে, এই দেখেন না, খালি থেকে থেকে নানা টাইপের মগ কিনতাম। বলছি না অগোছানো, আরও যে কত মানে রাখা ও তুলের উপরে। এই দেখেন মেয়ে কি বার করেছে, সব ঘড়ি আমার হলো এখানে রাগা, টাইটান রাগা। আমি টাইটান রাগা ছাড়া কোনো দিনই পরি না। যখন আমার মানে কি বলবো, খুবই গরিবী দিন গেছে, তখনও আমার একটাই ঘড়ি ছিল, টাইটান ঘড়ি, টাইটান রাগা ছিল না, টাইটানের ছিল। তো আমি ওটা আমার হাত দিয়ে খুলে বাজারে পড়ে গিয়েছিলো, আমার খুব দুঃখ লেগেছিলো, আর কোনো দিন পাইনি। আমার এরকম দুটো সোনার চেনও গলা দিয়ে খুলে পড়ে গেছে, পাইনি। একটা পান্না আংটি আমার একটা বন্ধু পেয়ে নিয়ে নিয়েছে, দুটো সোনার চেনও ওদের কাছেই ছিল, ওরা দেয়নি আমাকে, আমি সবই জানি। যাই হোক, কেউ কারো কপাল নিতে পারে না। এই দেখেন, পড়তে না পারলে দেখিয়ে দিই ভালো করে, ওই যে ক্যামেরা এইদিকে, এইখানে, এই যে ওই দেখুন রাগা, ওই যে টাইটান রাগা দেখা যাচ্ছে। ভেতরেটা কিন্তু মুক্ত পার্ল, ভেতরের যে সাদা অংশটা দেখা যাচ্ছে ওটা কিন্তু পার্ল দিয়ে করা, সেই জন্য দামও সেরমই নিয়েছে। এগুলো সব স্টোন, ঠিক আছে। এই একটা ডিজাইন, একটা ওটা ভেতরে যেন পার্ল ছিল, এটাও ভেতরে পার্ল। এটা আমার সব থেকে ফার্স্ট পার্লের কালেকশন, এটা আমার সব থেকে ফার্স্ট আনা। এই দেখেন রাগা, এই যে মুক্ত, এই যে ছোট ছোট মুক্ত, এই যে মুক্ত, আর এরম টাইপের ঘড়িটা, ভিতরটাও পাতলা মুক্ত। হ্যাঁ অবশ্যই, বললো তো এটা ভেতরটাও পার্ল।
আমি পায়েল ঠান্ডা থাকে আর আমার মাথা গরম খুব, আমি এই জন্য খুব পছন্দ করি মুক্তো জিনিস। এইটাও মুক্তো, এটাও রাগা। এই দেখেন নামগুলো, এগুলো দম কিছু কয়েকটা ঘড়ি একটু বন্ধ হয়েছে, দম দেবো বলে নামিয়েছি। এই একটা, এটা আমার মেয়ে আর আমি খুব পরি, মানে চুটিয়ে পরি। এই একটা যেটা পরেই না, কারণ এটা আমার খুব ফেভারিট, আর মেয়ে ভয় পায়, বলে মা হারিয়ে গেলে ভয় লাগে, তুমি আমাকে তাহলে খেয়েই নেবে। এই যে, এই যে এটাও রাগা। ওই যে তারা উল্টো ধরেছি, ওই দেখুন রাগা, দেখেছেন? এটা কিন্তু আমার নিজের লোক, কোনো ফলস টলস লাগিয়ে আসিনি আমি। ফলস মানে নেলস লাগাই না, খুব কমই লাগাই। লাগিয়েছি জীবনে প্রচুর, ওসব শখ করে নিয়েছি। আইল্যাশার বলুন, লেন্স আইল্যাশার, নেলস, সব শখ মেটানো, জীবনে কিছু বাকি নেই। ওর জন্য এই একটা দেখেন, এটা দেখেন কি সুন্দর ভেতরটা কাজ করা। ওই যে এই একটা, এই একটা, এই একটা, সব ভেতরে এই একটা, এটা খুব সুন্দর। এটা আমার মেয়ে এখন খুব পরে, ভয় লাগে ওকে দিতে, বাচ্চা মানুষ তো, হাত দিয়ে পুরো ঠরে যাবে। 19 বছর বয়স, 19+। যেখানেই যায় আমার কাছে তো বাচ্চাই, কার কাছে বড়। আজকালকার যুগে তো খুব খারাপ যুগ, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে বলে অনেক বয়স হয়ে গেছে, অনেক বড়, গায়ে হাতে ফুলে ফেপে গেলে এই বাচ্চাদেরকে বলে বড়। কিন্তু মা বাবার কাছে সারা জীবন ওই ছোট্টই, আর আমার কাছে আমার মেয়ে ওই পুচকি, সেই মানা, যেই মানা আমার পুচকি ছিল কোলে। এই দেখেন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আরো তিনটে মতন রয়েছে না মানা বাবা? ওটা লকারে রাখা আছে ওইদিকে, ভাঙিনি না? ওটা পরে, এখন চাবি নেই, পরে বার করে দেখাবো। পরে চাবি বার করে দেখাবে বলেছে। আর এইখানে কয়েকটা যাবে, দম দিতে যাব, ঠিক আছে? আর ওইগুলো ভাঙা পড়াই হয়নি, এখন প্রচুর জুতো ব্যাগ, বল জুতো ব্যাগ দেখালে কি হবে? জুতো আর পার্স, সাইড পার্স, এগুলো ভাঙা হয়নি, তুলে রাখা, বুঝেছেন তো? আর আমার মেয়েকে হাত জোর করে বলছি, কেউ বড় ভাববেন না, ও গায়ে হাতে ফুলে ফেপে গেছে, আমার কাছে কিন্তু বাচ্চাই, আমার খুব কষ্ট হয় ওকে কেউ বড় বললে। ও আমার সেই মুনিয়াই, ঠিক আছে? ওকে আমি মুনিয়া বলি, ও আমার জানের টুকরো। ওর চোখে জল আসলে আমি পুরো একদম ম্যাড হয়ে যাই, আমার মাথায় কোনো ঠিক থাকে না কিছু। চলুন আসছি। দেখো বন্ধুরা, ও গোকু গেঞ্জি পরেছে। এই গেঞ্জিটা কিন্তু খুব শখ করে গিয়ে ধর্মতলা থেকে বড় হলে বলেছে বড় হোক তাও ভালো, এটা আমার চাই মানে চাই, আর ওকে কিনে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা, মাম্মা দেখো কালকে কত ভালো করেছে। কি এই দেখো সব কোশ্চেন রাইট, বাস থোড়া কাটা গেছে। হ্যাঁ দেখুন, আমার বাবানের হাতের লেখা, ওই হ্যান্ড রাইটিং। ওই দেখো আমি ড্র করেছি। খুব সুন্দর হয়েছে, বাহ। এই দেখি, বহুত কাটা গেছে থোড়া। ঠিক আছে, থোড়া বহুত সবার ভুল হয়, ওটাকে সংশোধন করে নেওয়াটাই সব থেকে বড় জিনিস, ঠিক আছে? मैं तो और राइटर वेरी गुड टीचर। ভেরি গুড দিয়েছে। এই বড় গেঞ্জিটা ওর কাছে খুব প্রিয় বন্ধুরা, তাই জন্য ও খুঁজে খাটে এটাকেই পরবে। মামা কতটা প্রিয় বলে দাও হাত দিয়ে। अनलिमिटेड, इनफिनिटी, আর মাম্মাকে কতটা ভালোবাসো? इनफिनिटी, इनफिनिटी अनलिमिटेड आगे। আর গোকুর পেছনটা দেখি দাও। এটা গোকু না, এটা নারুতোর পুরো ক্যারেক্টার। কি সব বলে না, আমি এত বুঝি না বাবা। এটা নারুতো। আমার ছেলের এই মাসে পরীক্ষা হয় বন্ধুরা, শেষ পরীক্ষা, তারপর আমার মজাই মজা। এই দেখেন সব বিছানা জুড়ে বই নিয়ে বসেছে। পড়ো, বিকেলে আবার পড়া আছে মাম্মা, হ্যাঁ? কোনো কিছু ভুল হলে আমাকে ডাকবে, দিদিকে ডাকবে, ওকে? আমি রান্না করতে যাচ্ছি, টাটা। মেয়ে একটু করে দিচ্ছে, মেয়ে আমার প্রচুর কাজ করে দেয়। আমার মেয়ে না থাকলে, বর না থাকলে আমি মরেই যেতাম, কারণ ওটা বাপ আর মেয়ে সব কান্নাকাটি পড়ে গেছিলো আমার বাড়িতে কিছু মাস আগে আমাকে নিয়ে। ওরা ভাবেইনি যে মা এত সুন্দরভাবে সুস্থ হয়ে, অ্যাটলিস্ট ওরা চেয়েছিল মা আমাদের পাশে থাকুক, আর আমার বর চেয়েছিল আমার বউ যেভাবে হোক সুস্থ হোক। সেই কারণে ওরা খুব হ্যাপি যে আমি ভালো আছি। এটাই আমার ছেলে মেয়ের কাছে, আমার বরের কাছে। এটা ইলিশ মাছ একটু বেঁচে ছিল, ও নুন হলুদ মাখিয়ে দিল আমার মেয়ে। আর এটা এই যে ওর হাত দেখা যাচ্ছে আমার মুনিয়ার, এই যে মুনিয়া এখানে আমাকে রেডি করে দিচ্ছে মাছে নুন হলুদ মাখিয়ে। আমার মেয়ে না থাকলে বলছি না, আমার মেয়ে আমার ছেলেকে বড় করেছে আমার মেয়ে, কারণ ওই সময়টা আমি পড়ে গিয়েছিলাম। আমার মেয়ে আর আমার বর রাত জাগতো না, মিথ্যে কথা বলবো না, আমার মেয়ের বেলা আমার শাশুড়ি ননদ রাত জেগেছে। আমার অত ছোটো বয়স ছিল তো, আমাকে ওরা কিচ্ছু করতে দিত না। আমার মেয়েকে পুরো বড় করেছে আমার শ্বশুরবাড়ির লোকেরা, এখানে আমার কোনো হাত নেই। মানে টাচউড, সত্যি এরকম কপাল যেন সবাই পায়। ওই সময়টা আমি প্রচণ্ড, আর আমার মেয়ে একটা ভালোবাসার
মেয়ে ছেলে দুজনেই, তবে মেয়ে বাড়ির বড় সন্তান তো প্রচণ্ড আদরের শ্বশুর বাড়ির, বাপের বাড়ি শ্বশুর বাড়ির সব জায়গারই। চলো, পটল শাটিংয়ের ঝাল হবে বন্ধুরা। শরীর খারাপ বলে বেশি দেখাতে পারছি না, যতটা পারছি ভিডিও করছি। আর সংসারের এত কাজ তার ফাঁকে ফাঁকে করতে হচ্ছে, কারণ শরীরটা ভালো না। এখানে হচ্ছে শাটিং মাছের ঝালের মশলা কষাচ্ছি, আর এখানে হলো ওই আবার আজকে ইলিশ মাছের ঝোল করছি। সজনে ডাঁটা আছে, সজনে ডাঁটা অল্প করে দিয়েছি যেহেতু লাউ ডাঁটা আছে, কাঁচকলা আছে, আলু আছে, আর এই যে লাউ ডাঁটা, এই দিয়ে হবে। এই একটুখানি ইলিশ মাছ আছে, এই দিয়ে হবে ঝোল। ঘড়ির কাঁটায় বাজে ওই যে একটা, আমার রান্না কটার মধ্যে শেষ হচ্ছে দেখাচ্ছি। এই হলো ইলিশ মাছের ঝোলের সবজি ভাজা হচ্ছে, আর এই হলো মাছের ঝালের মশলা কষা হচ্ছে। এই হলো আমার ইলিশ মাছের ঝোল পাতলা, লাউ ডাঁটার সাথে কিছুটা সজনে ডাঁটাও মিলিয়ে দিয়েছি, আর এত সুন্দর গন্ধ বেরাচ্ছে কি বলবো। আর এই হলো আমার সুন্দর লাল লাল পটল শাটিংয়ের ঝাল। বন্ধুরা আমি একটাই বলেছিলাম রান্না বসিয়েছি, 2:10-এর মধ্যে কাজ বাস রান্নাঘর একদম সাফ সুতরা করে 2:10-এর আগেই চলে এসেছি, একটু বসেছিলাম। আর এই যে বাবানের স্নান টান সব হয়ে গেছে, এই এবার ওকে খাওয়াবো। আর বাবান আমাকে টিভি চালিয়ে দিচ্ছে, মাম্মা হাঁপিয়ে গেছে বলে না, মাম্মা কাম করে রান্না করে হাঁপিয়ে গেছে। আবার আমার বাচ্চা আমার বিকালবেলা পড়া আছে, কতক্ষণ পড়া করলো, তারপর স্নান করলো, একটু এল্লাইল করছে আমাকে দেখে, একটু এল্লাইল। এই দেখো কোথায় মাম্মাকে চুমু দিলে না কেন? তুমি তো খুব ভালো ছেলে আজকালকার যুগের। এই ভানা, একটু পরে দিচ্ছি, তাহলে 10 মিনিট আমি একটু শুই, তারপর খেতে দিচ্ছি। খিদে পেলেই বলবে, কিন্তু তুমি বলছো খিদে নেই, আমি তো খাওয়াতে রাজি আছি, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো ভাবতেই পারিনি ভিডিও আবার করবো সন্ধ্যেবেলা, নিজেকে দেখাবো। এই যা হাল, চোখ মুখে সর্দি হয়ে ঠান্ডা লেগে মাথা ব্যথা, কি কথা বলবো। আচ্ছা এটা না, এটা এই যে দাগটা দেখছেন, এটা আমার মাথা ফাটার দাগ, এটা কিন্তু আমার টাক না, কেউ ভেবেন না আমার ওটা টাক। এই জায়গায় চেলা দাগ, কখনো ওই জায়গাটায় না চুল গজায়নি। ছেলে এসে গেছে, চিৎকার চিল্লামিল্লি কিন্তু করবি না। ছেলে এসে গেছে, পড়তে গিয়েছিল। গাড়ির তেল শেষ হয়ে গেছে, তেল ভরতে যাবে ওর বাবা। কাল সকালে ছেলে স্কুল আছে, টিফিন আনতে যাবে। কি টিফিন নেয়, গরম পড়েছে বলে হাফ প্যান্ট আর এই গেঞ্জি সেটটা পরে আছি, এর সাথে হাফ প্যান্ট কিন্তু সেট একই দেখতে। এবার মা মেশেই মাত্র না এরকম চিল্লামিল্লি করবি না, আমার খুব মাথা ব্যথা করছে রে। এরকম চিল্লামিল্লি করে না মাম্মা। ও চকলেট বাটার দিয়ে খাবে ব্রেড। मुझे तुमसे है कितने गिले, हाँ हाँ हाँ, तुम कितने दिन बाद मिले, क्यों क्यों बोलो इतने दिन क्या किया, क्या किया क्या किया। যা চেয়েছি আমি তা পাই না, যা পেয়েছি কেন তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না, যা পেয়েছি কেন তা চাই না। আসছি, ছেলেটা এসছে, একটু খেতে দিই, আসছি। দেখি পড়ে এলো সবে। এই যে বাপ বেটা এক জায়গায়, আমরা মামে এক জায়গায়, বাপ বেটা এক জায়গায়। ওই যে আমার কচিটা, আর এই যে টিভি। ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সেই জন্য। এখন এত রাতে মুড়ি খাচ্ছে, আমরা একটু আগে চাউমিন খেয়েছি একটুখানি, আমি একটুখানি খেয়েছি, মেয়েটা খেলো, মেয়েটা কিছু খায়নি। আর ওই যে গুল্লু, আর ওই যে গুল্লুর বাবা আমার পেছনে। চলুন বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, ভাত বসাতে হবে, চাল বার করে তো আমি বসিয়ে দিচ্ছি। আর
চলুন বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। আমার শরীর ভালো না, মুখ চোখ ভালো না, চুল আশ্রাইনি, কিচ্ছু করিনি, যা তা একটু যা তা যা লাগে রাখুন। অনেক রাত হয়েছে, 9:30 বাজে। গুড নাইট, শুভরাত্রি। ব্লগটা এখানে শেষ করছি, আজকে অনেক বড় হয়ে যাবে, অনেক কিছু নিয়ে আজকে ব্লগ হয়েছে, সেই জন্য ব্লগটা বড় হয়ে যাবে। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, আর দেখতে ভুলবেন না, দেখতে থাকবেন রঞ্জিতার দুনিয়া। আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন। অবশ্যই যাওয়ার আগে ভিডিও দেখা শেষ করার পর গুড নাইট বন্ধুরা, কালকে নতুন একটি ভিডিওর সাথে আসছি। টাটা, শুভরাত্রি।